নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন কারণের জন্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায়, অর্থাৎ ৩টে থেকে ৩টে আপনার ৪:৪৫ এর মধ্যে। তো পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করি। ১ নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে বিশেষ নতুন কিছু সূচনা হওয়ার জন্য। মানে এমন একটা প্যাটার্ন যেটা আপনার বহু দিন ধরে চলে আসে, যেটাকে বলে ক্রনিক প্যাটার্ন। ক্রনিক মানে বোঝেন? মানে যে জিনিসটা আপনার বহু দিন ধরে চলে আসছে, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর। তো সেটাকে ভেঙে নতুন করে কোনো কিছু তৈরি হওয়ার জন্য কিন্তু ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভাঙে। এবার কথা হচ্ছে, অনেকে ভাবে যে হ্যাঁ, আমার তো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙেছিল। ভেঙেছিল নয়। আপনার ২ বছর ৩ বছর ধরে কন্টিনিউ বিনা অ্যালার্মে সেই সময়টাতেই ঘুম ভাঙছে। ৩টে থেকে ৪:৪৫ এর মধ্যে প্রতিদিনই। এবার অনেকের টয়লেটের জন্য সেটা ঘুম ভাঙে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি জানেন তো আমাদের শরীরকে যে ৩টে আর কি উত্তাপ নিয়ন্ত্রণ করে, বাত, পিত্ত এবং কফ। তার মধ্যে বাত হচ্ছে গিয়ে আমাদের শরীরের গতি প্রকৃতিকে, মানে গতির গতিশীল করবার জন্যে নিয়ন্ত্রণ করে থাকে বাত। তো আপনার টয়লেট পেয়ে যাওয়া এটা আপনার বাতেরই একটা লক্ষণ। তো কিন্তু প্রতিদিন যদি একই জিনিস হয়, তার মানে আপনাকে ইউনিভার্স বা প্রকৃতি আপনাকে একটা বিশেষ সংকেত দিতে চাইছে যে তুমি ওঠো, জাগো এবং নতুন কিছু তৈরি করো, নতুন কিছু নির্মাণ করো। তো সেই জন্য এটাকে আমরা প্রথম পয়েন্টে রেখেছি, বিশেষ নতুন কোনো সূচনা হওয়ার জন্য। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে পিতৃপুরুষের সাথে সংযোগ রক্ষা বা সংযোগ স্থাপন। আপনি দেখবেন যে অনেকের দেখবেন অনেক রকমের দোষ থাকে, পিতৃদোষ থাকে, এবং তাদের কুলের, মানে তাদের বংশে এমন কিছু খারাপ কাজকর্ম থাকে যেগুলো তাদের সন্তানদেরকে ভোগ করে চলতে হয়। তো এই সময়টাতে না, যারা আর কি একটু ভালো মানুষ হয়, তারা চোজেন ওয়ান হয়, মানে কি বলবো, যে নির্দিষ্ট একটা পার্টিকুলার মানুষ যাকে আর কি চয়েস করে রাখা আছে, যে এই ব্যক্তি আসবে এবং কুলের বংশকে উদ্ধার করবে। তো এই রকম ব্যক্তি পার্টিকুলারলি আপনি দেখবেন, আপনার মা ঘুমোচ্ছে, বাবা ঘুমোচ্ছে, কিন্তু আপনার বোন বা আপনার বাড়ির লোক ঘুমোচ্ছে, কিন্তু আপনি হয়তো জেগে বসে আছেন সেই সময়টাতে। তো পিতৃপুরুষরা না, মানে আপনাকে, আপনার যে শরীরের যে বায়ুগুলো আছে সেগুলোর সেখানে প্রভাব বিস্তার করে। ফলে সেখানে আপনার তারপরে বাতের উপর চাপ পড়ে এবং ফলে আপনি উঠে যান সেই সময়টাতে। তারা এটা বলতে চায় যে তুমি আমার সাথে একটু সংযোগ স্থাপন করো, তোমাকে আমার কিছু বলার আছে, কিছু বলার আছে, কোনো রকম তোমাকে কিছু গাইডেন্স দেওয়ার আছে, যেটা তুমি যদি করো সেটা তোমারও উন্নতি হবে এবং এই কুলের উন্নতি হবে। সবচেয়ে বড় কথা, কুলের উন্নতি হলে পরে কিন্তু পিতৃপুরুষেরও উন্নতি হবে। তারা যদি যে ডাইমেনশনে গিয়ে তারা আটকে রয়েছে, তারা হয়তো ঠিকঠাক করে হয়তো নিজের প্রোগ্রেস করতে পারেনি, নিজের অগ্রগতি করতে পারেনি। তো সেখান থেকে সেই ব্লকেজ গুলোকে ক্লিয়ার করার জন্যে, পরিষ্কার করবার জন্য কিন্তু পিতৃপুরুষ সংযোগ স্থাপন করে এই ব্রহ্ম মুহূর্তে। এটা অত্যন্ত আশীর্বাদ। তো এই ব্রহ্ম মুহূর্তে যাদের ঘুম ভাঙে, এইটা একটা বিশেষ কারণ পিতৃপুরুষের সাথে সংযোগ স্থাপন করা। নেক্সট হচ্ছে ইউনিভার্সের সাথে কানেকশন হওয়ার জন্য। দেখুন, ইউনিভার্সের সাথে সত্যি কথা বলতে কানেকশন হওয়ার জন্য তখনই আপনি কানেক্টেড হতে পারবেন যখন আপনার সুষুম্না নাড়ি, ইডা পিংলা মাঝখানে যেটা রয়েছে সুষুম্না, সুষুম্নাতে যখন আপনি চড়তে পারবেন, তখন কিন্তু আপনি একমাত্র, এই যে আমি বারবার করে বলি না সহস্রারের কথা, আপনি তখনই যেতে পারবেন যখন আপনি সুষুম্নাতে পাড়ি দিতে পারবেন। সেই সময়টা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা যে সেই সময়টা এই চ্যানেলটা একদম খোলা থাকে, একদম খোলা থাকে। এমনি এমনি কিন্তু এই পার্টিকুলার সময়টাকে ধার্য করা হয় না। বাকি সময় আমরা তুমি সারাদিনে যে চিন্তা ভাবনাগুলো করি, মানে সারাদিনে এটা নয় ওটা, নয় ইডা নয় পিংলা, মাঝখানে আর চড়াটা হয় না। তো আমার মনে হয় এইটা সেই সময় যেখানে আমরা তখন সুষুম্নাতে পাড়ি দিতে পারি। যে সময় এই চ্যানেলটা না পুরোপুরি খোলা থাকে, এই চ্যানেলটা পুরোপুরি খোলা থাকে, ক্লিয়ার থাকে, একদম কোনো রকম থটস থাকে না। তো এই একটা বড় একটা সময় আপনি সহস্রারে যেতে পারবেন, এবং সহস্রারে গেলে পরে আপনি ইউনিভার্সের সাথে একদম ডাইরেক্ট কানেক্টেড হয়ে যাবেন। যে আমি অডিও করে বলি যে প্রত্যেককে, যে সহস্রার যার ক্লিয়ার রয়েছে তার তো এই সমস্ত বান মারা, মানে ব্ল্যাক ম্যাজিক করা, ইভিল আই কিছুই না। সে তখন ডিভাইন হেল্প পাচ্ছে, ডিভাইন মানে আহ, ঈশ্বরের একটা আশীর্বাদ সে পাচ্ছে।
এটা একটা বিশেষ কারণ, সেই ব্যক্তির জীবনকে পরিবর্তন করবার জন্য এগুলো হচ্ছে। নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, নিজের শরীরকে হিল করবার জন্য। আপনার শরীরে যে সমস্ত চক্রগুলো বা যে সিস্টেমগুলো ব্লকেজ হয়ে রয়েছে, আপনি এই সময়টাতে যারা ওঠে না, এই সময়টাতে উঠে, শুধু উঠলে পরে হবে না, বসতে হবে তাকে। আপনি আমাকে দেখান কোনো এক ব্যক্তি যার শরীরে বিশাল বিকট একটা রোগ বাসা বেঁধে রয়েছে, পারবেন না। প্রতিদিন উঠছে এই সময়টাতে, উঠে চুপ করে বসে আছে চোখ বন্ধ করে। দেখান কারো বিকট কোনো রোগ হয়েছে, পারবেন না দেখাতে। নেই অপশন আপনাদের কাছে, হয় না। সারিয়ে দেবে, ও হিল করে দেবে, একদম হিল করে দেবে। শরীরের যত চক্রা সিস্টেমস আছে, একদম মূলাধার মূলাধার থেকে সহস্রার পর্যন্ত 1 বাই 1 অটোমেটিক হিল হয়ে যাবে। সুষুম্না যার ক্লিয়ার হয়ে রয়েছে, যে ব্যক্তি সুষুম্নাকে চালনা করতে পারে, বাচ্চা বা সেই সময় তো অটোমেটিক খোলা থাকে। আমাদের দিনে তখন সুষুম্নাকে খুলতে হয়, কিন্তু তখন অটোমেটিক খোলা থাকে, সেই দ্বার অটোমেটিক খোলা থাকে। তো সেই ব্যক্তির তো এমনি চক্রাস হিলিং হয়ে যাবে। নেক্সট পয়েন্ট, জীবনের সব খারাপ শেষ করে নতুন প্রত্যাবর্তন। 5 নম্বর পয়েন্টটা বললাম। অর্থাৎ আপনার জীবনে যা যা এতদিন খারাপ চলছিল না, আপনি দেখবেন এই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি 4 বছর, টানা 4 বছর যদি ধ্যান করতে পারেন এই ব্রহ্ম মুহূর্তে উঠে, আপনার জীবনের যদি খারাপ না শেষ হয়, আপনি কমেন্টে এসে বলবেন যে আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি, নতুন কোনো কিছু শুরু হয়নি, এসে বলবেন, অবশ্যই বলবেন। তাহলে সেই বিষয়টা নিয়ে আমাকে একটু রিসার্চ তাহলে করতে হবে। নতুন কিছু শুরু হবেই হবে। যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন বা উঠে যায় অটোমেটিক, উঠলে চলবে না, অটোমেটিক উঠতে হবে, তবে সেই জিনিসগুলো হবে। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে বিশেষ কোনো বিদ্যে দেওয়ার জন্য। 6 নম্বর পয়েন্ট, এমন এক বিদ্যা যা পরবিদ্যা, যেটা জাগতিক নয়, যেটা মহাজাগতিক, ফিজিক্স নয়, মেটাফিজিক্স, মহাজাগতিক, যে বিদ্যা সাধারণ মানুষ খোলা চোখে দেখতে পায় না, যেগুলো কলেজ স্ট্রিটে বিক্রি হয় না, যে বিদ্যা, অন্তর্জগতের বিদ্যা, মহাবিদ্যার সমান, এইরূপ বিদ্যা আপনাকে প্রদান করবে। সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র কি জানেন জীবনের? জ্ঞান। জ্ঞান যদি না থাকে, সব অধর্ম হবে। এবং এই জ্ঞান দিয়েই কিন্তু এই গোটা সংসার চলছে। আপনি বলবেন কি করে চলছে? এই যে ধরুন আপনি যে অফিসে যেটা যান, সেখানে যেই জ্ঞানই লাগুক, সেই জ্ঞান যদি না থাকে, সেই জিনিসটা চলবে কি করে? এই যে ফুল ফুটছে অটোমেটিক, এর পিছনে একটা ইন্টেলিজেন্স ফিট করা রয়েছে, যেগুলো আপনি চোখে দেখতে পাচ্ছেন না। সেই ইন্টেলিজেন্স, সেই জ্ঞান যদি না আসে স্বয়ং পরব্রহ্ম থেকে, ম্যানিফেস্টেশন হবে কি করে? সেটা ফুল হতে পারে, সেটা যে কোনো জাগতিক, মহাজাগতিক, যা কিছু হতে পারে। তো বিশেষ কোনো বিদ্যা প্রদান করবে বলে সেটা কোনো সিদ্ধি হতে পারে। এই একটা কারণ, আপনাকে কোনো বিশেষ বিদ্যা প্রদান করবে বলে স্বয়ং ঈশ্বর আপনাকে চয়েস করেছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভবিষ্যতের বার্তা। অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে আপনার সাথে, বা এই জগৎ সংসারে কি হতে পারে, তার পূর্বাভাস, সতর্কীকরণ আপনার ক্ষেত্রে পার্সোনালি, যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজেকে আরো তৈরি করতে পারবেন, আরো মজবুত করতে পারবেন, যেটা সম্পর্কে আপনি অ্যাওয়্যার হতে পারবেন। সেটা আপনার জীবনে হতে পারে বা জগৎ সংসারের জন্য হতে পারে। সেই বার্তা দেওয়ার জন্য কিন্তু ব্রহ্ম মুহূর্তে লোকের কিন্তু ঘুম ভেঙে যায়। আত্মার বিকাশ ঘটানো, পরের পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট। অবশ্যই তাই, যে আপনি আত্মার বিকাশ, আমি সবসময় ভাবি সূর্যকে আত্মা বলা হয়। আপনি সূর্যের আগে চলে আসছেন, বুঝতে পারছেন? আপনার অ্যাটেন্ডেন্সের খাতে আপনি সূর্যের আগে উপস্থিত, উপস্থিত স্যার, উপস্থিত। কার আগে? স্বয়ং
যে জগৎকে আলোকিত করছে, তার আগে আপনি উপস্থিত। আপনি ভাবতে পারছেন? আপনার জীবন পুরো সূর্যের থেকেও বেশি চকচক করা উচিত। সূর্য তবু মেঘ আসলে পরে মূর্ছা পড়ে যায়, সূর্যের আলো এসে পৌঁছয় না। কিন্তু আপনার যখন জীবনে কালো মেঘ এসে আপনাকে ঘিরে ধরবে, তখনও আপনি মূর্ছা যাবেন না। কারণ ওই যে আপনি সূর্যেরও আগে এসছেন, ওই জন্য যাবেন না। আপনি সূর্যেরও সূর্য। বুঝতে পারলেন? যে ব্যক্তি সূর্যের আগে এসে অ্যাটেন্ডেন্স দেয়, তাকে প্রকৃতি নমন করে। সূর্য তো অবশ্যই প্রণম্য, সারা সৃষ্টিকে আলো দিচ্ছে, কিন্তু আপনি তারও আগে আসছেন। ভাবতে পারছেন? এটা কম বড় কথা? ভেবে দেখুন কতটা ভালো লাগবে। রাজা আসার আগে রাজার রাজা এসে হাজির। তো আত্মার বিকাশ তো অবশ্যই ঘটবে এখানে। তার মানে চেতনার কোন স্তরে আপনি গিয়ে পৌঁছতে পারেন, আপনার কত পসিবিলিটি, আসলে পসিবিলিটিস বেড়ে যায়, জীবনে সম্ভাব্য বেড়ে যায়। আপনি যদি, আপনার যদি এই ব্রহ্ম মুহূর্তে বিশেষ এই একটি কারণ, আরেকটি কারণ, যে আপনার আত্মাকে আরো চকচকে করতে চাইছে প্রকৃতি। প্রকৃতি চাইছে আপনি সূর্যের মতন চকচক করুন, যেখানে কোনো খাদ নেই। কোনো কালো থাকলে সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তা আপনার ভেতরের যে অন্ধকার যে দিকগুলো আছে, সেগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিয়ে আপনার আত্মার বিকাশ ঘটানোই লক্ষ্য। নেক্সট হচ্ছে গিয়ে সমস্ত অজানার খোঁজ। আপনি সেই একজন ব্যক্তি, সবার কিন্তু সবাই দেখবেন 8টা 9টা অব্দি পড়ে পড়ে ঘুমোয়। আপনি একমাত্র সেই ব্যক্তি যে সূর্যের আগে এসে উপস্থিত। তো আপনাকে নিশ্চয়ই চয়েস করা হয়েছে। আপনি বিশেষ একজন সেই ব্যক্তি যাকে চয়েস করা হয়েছে। লোকে 2টো 3টের সময় শুতে যায়, আপনি তো তখন বলে না যে এক হচ্ছে যোগী আর এক হচ্ছে ভোগী। যখন যোগী জাগে তখন ভোগী ঘুমোয়, এবং ভাইস ভার্সা। যখন যোগী যখন আবার ঘুমোয়, তখন ভোগী জাগে। তো ভোগী তো ঘুমোবে, 2টো 3টের সময় তারা শুতে যাচ্ছে রাত্রেবেলা। তখন যোগীর ভাঙার সময়, তখন তোর ফিরে আসার সময় তাদের নিজের সত্তার কাছে। এর থেকে বড় কি হতে পারে? নেক্সট পয়েন্ট হচ্ছে 10 নম্বর পয়েন্ট, চক্রর ভারসাম্য রক্ষা করা। বিভিন্ন চক্র ওভার অ্যাক্টিভও হয়ে থাকে অনেক সময়। যারা বেশি থার্ড আই মেডিটেট করে, তাদের থার্ড আই বেশি সক্রিয় হয়ে থাকে। যারা অন্য কোনো সেন্টার্সে নিয়ে ব্যস্ত থাকে, তাদের সেটাও অ্যাক্টিভ, ওভার অ্যাক্টিভ হয়ে যায়। অনেকে কিছুই করে না, তাদের সমস্ত কিছুই পড়ে থাকে অপরিষ্কার হয়ে। তো চক্রের ভারসাম্য রক্ষা, চক্রগুলোকে শুদ্ধকরণ করা হয়। এই সময় যখন সুষুম্না যখন খোলে, তখন অটোমেটিক একটা দৈবিক একটা সময়, এটা একটি দৈবিক সময়, যেখানে অটো হিলিং, মানে অটো হিলিং ফেজে আপনি যেতে পারেন যদি আপনি সোজা হয়ে বসেন। আপনি যদি সোজা হয়ে বসেন, তাহলে আপনি অটো হিলিং ফেজে চলে যাবেন। এই গেল 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট হচ্ছে মুক্তির রাস্তা দেখা এই ব্যক্তিকে। হতে পারে এই ব্যক্তি জীবনে অনেক চাপ তাপ সহ্য করেছে, তো ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে তাকে মুক্তির পথ দেখায়, যে ভাই এবার তুমি ছাড়ো, এসব অনেক হয়েছে, নাটকবাজি অনেক করেছো, এবার আস্তে আস্তে নিজের লাটাই গোটাও। এই যে বিদ্যা, সেই সময়টা থেকেই আসে। কারণ কি জানেন? সেই সময় না ট্রাফিক জ্যাম কম থাকে। কিসের ট্রাফিক? চিন্তা ভাবনার ট্রাফিক। চিন্তা ভাবনার ট্রাফিক অত্যন্ত কম থাকে। সেই জন্যে মুক্তির পথ, মানে কি করলে জীবন মুক্ত হবে, সেই পথ খুব তাড়াতাড়ি এই ব্যক্তি বুঝতে পারে। সেটা দেখাবার জন্য কিন্তু ব্রহ্ম মুহূর্তে অনেকের ঘুম ভেঙে যায়। অবশ্যই তাকে চোজেন ওয়ান হতে হবে, তাকে পার্সোনালি সিলেক্টেড, যার মধ্যে পসিবিলিটিস আছে, যার নিভ ভালো। নিভ মানে কি জানেন? আধার। আপনাকে একটা ব্রহ্মাস্ত্র দেওয়া হবে, আপনার আধার ঠিক নেই, অশ্বত্থামার মতন একটা অপবিত্র আধারে, বা অশ্বত্থামার মতন একটা কমজোর একটা আধারে একটা ব্রহ্মাস্ত্র রাখলে সে আধারটাই ভেঙে যাবে।
প্রকৃতি চয়েস করে যে আচ্ছা একে দেওয়া যেতে পারে, একে প্রমোশন দেওয়া যেতে পারে, এর স্যালারিটা ঠিকঠাক করে বাড়ানো যেতে পারে। তো এই মানে স্যালারি অর্থাৎ আপনার আত্মার স্যালারি, আপনার আত্মার চেতনার স্যালারি অর্থাৎ প্রমোশন, আত্মার প্রমোশন। তো আত্মার প্রমোশন পেতে হলেও কিন্তু আপনাকে এই সময়ে অনেক সময় ঘুম ভেঙে যায়, অনেক সময় বলতে গেলে প্রতিদিনই ঘুম ভাঙে। যার ঘুম ভাঙে তো সেই সময় প্রতিদিনই ঘুম ভাঙে। নেক্সট হচ্ছে গিয়ে 12 নম্বর পয়েন্ট, ঈশ্বর দর্শন। অবভিয়াসলি লোকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, ঈশ্বরকে দেখে। এই ব্যক্তি জাগতিক অবস্থাতে দেখতে পায়। সবাই যখন ঘুমোচ্ছে তখনই তো ঈশ্বর আসবে। সারাদিন তো মানুষ নামক ভূত প্রেতের কোনো অভাব নেই। মানুষজন কি ভূত প্রেত ছাড়া আর কি বলবো বলুন? এখনকার দিনের মানুষের এত শঠতা, এত জড়তা। রাত্রে ঘুমোতে যাবে 1টার সময়, সকালে পুরো পুরো ঘুমোবে। তো কি বলবো, প্রেত ছাড়া? তো এই সময় ঈশ্বর দর্শন, ঈশ্বর আসে এই সময়, ধ্যানাবস্থাতে আসে, বিভিন্ন রকমের ডাইমেনশনে নিয়ে যায়। যেখানে আপনারা জ্ঞানগঞ্জের কথা শোনেন না, সূর্য বিজ্ঞান, বায়ু বিজ্ঞান। তো তারা তারা সূর্যেরও একটা লোক আছে, সূর্যালোক বলে তাই সেটাকে। সেখানেও পর্যন্ত আপনি ভিজিট করতে পারেন। আপনার সূক্ষ্মদোষ সেখানে পর্যন্ত ভিজিট মারে। এটা একদম সম্ভব, একদম আপনাকে না জেনে বলছি না, একদম সত্যি কথা বলছি। এখানে গিয়ে দেখা যায় বিভিন্ন মুনি ঋষিরা, ব্রহ্মকুঠির মুনি ঋষিরা ধ্যানে লীন, কিন্তু তাদের শরীর সূর্যের আলো দিয়ে তৈরি। পুরো আগুনের গোলা মনে হবে তাদেরকে দেখে। তাদের শরীর বলে ওরকম শরীর বলে মনে হবে না, পুরো যেন আগুনের গোলা। মানে আগুনের লাভা দিয়ে তাদের পুরো গোটা শরীরটা অঙ্কন করা হয়েছে এরকম। পরের পয়েন্টটা হচ্ছে কি সমৃদ্ধি আনে। আমি আজ পর্যন্ত দেখিনি, মানে 13 নম্বর পয়েন্টটা বলছি, যে যে ব্রহ্ম মুহূর্তে তার প্রত্যেক দিন অটোমেটিক ঘুম ভেঙে যায়, এবং সে সাধনা করে, অথচ তার খাওয়ার অভাব আছে, মোটা ভাত খাওয়ার অভাব জীবনে হবে না। এটা হচ্ছে গিয়ে একদম খাঁটি সত্য। 13 নম্বর পয়েন্ট বলে দিলাম, সমৃদ্ধি আসে। অনেকের আরো অনেক ভালো কিছু হতে পারে, হয়, কিন্তু অ্যাটলিস্ট সে ব্যক্তির খাওয়ার অভাব হবে না, এটুকু গ্যারান্টি। 14 নম্বর পয়েন্ট হচ্ছে গুরু ভাগ্যকে অ্যাক্টিভেট করে, গুরু স্থানীয় ব্যক্তিকে আকর্ষণ করে। তো এইরূপ ব্যক্তির জীবনে অনেক এমন গণ্যমান্য ব্যক্তিরা আসতে পারে, বা বলা ভালো গুরু স্থানীয় বা গুরু তত্ত্ব জাতীয় কোনো ব্যক্তি, যাকে, যার কেপেবিলিটি থাকবে যে আপনাকে জীবনে পথ দেখানো বা পথ প্রদর্শক, আপনাকে গাইড করে দেওয়া জিপিএস সিস্টেমের মতো। তো এইরূপ ব্যক্তিকে আপনি দেখতে পারেন। 14 নম্বর পয়েন্ট এটা একটা বলা হলো। আচ্ছা, ভবিষ্যতের পূর্বাভাস। ভিন্ন ভবিষ্যতে আপনার কি হতে পারে, আপনার মৃত্যুর সময় কি হবে সেটা পর্যন্ত দেখাতে পারে। আপনি ভাবতে পারছেন কতটা সুদূর প্রসারী? সুষুম্নাতে গেলে পরে ও না আপনার একটা না দোয়ারপাল, মানে সুষুম্নাতে যখন অ্যাক্টিভেট হয়ে যায় নর্মালি এই সময়টা সুষুম্নাটাই অ্যাক্টিভেট হয়। প্লাস ট্রাফিক জ্যাম তো কম থাকে, চিন্তা ভাবনার কিছুই থাকে না সেই সময় অবশিষ্ট। যতই আপনার খারাপ সময় যাক না কেন, সেই সময় একদম জিরো নালিফাইড স্টেটে মানুষের থাকে। তো সেটা না আপনার একদম দূর পর্যন্ত দেখা যায়। 16 নম্বর পয়েন্ট হচ্ছে ভাগ্য পাল্টায়। যে যার মনে হচ্ছে আপনি আমি অভাগা, আমার তো কিছুই নেই, কিছুই নেই, কিছুই পড়ে পড়ে ঘুমোন, আরো ভাগ্য আপনার শুয়ে থাকবে। পড়ে পড়ে ঘুমোন, ভালো করে ঘুমোন, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোন। ভাগ্য, আপনি শুতে যাচ্ছেন ঝগড়াঝাটি, পরিবারের সাথে ঝামেলাঝাটি করে শুতে যাচ্ছেন 2টো 3টের সময়, আপনি উঠবেন কি 4টের সময়? হ্যাঁ, আপনার ভাগ্য ওই শুয়েই থাকবে। সূর্য ওঠার সময় আপনি যাচ্ছেন শুতে, রাজা আসবে আর প্রজা যাচ্ছে শুতে, মার শালাকে আরো বেধড়ক মারবি একদম, একদম আগা পাঁচতলা বাটাম দিয়ে মারবি একদম। ভাগ্য কোনদিনও পাল্টাবে না এরকম হলে পরে। জীবনে যার ডিসিপ্লিন নেই, ইনডিসিপ্লিন, সে ব্যক্তির ভাগ্য কি করে পাল্টাবে? রাহু, জীবন যদি রাহু দ্বারা সম্পাদিত হয়, তাহলে হবে রাহু যাওয়ার সময় সমস্ত কিছু টান মেরে ছিনিয়ে নিয়ে যাবে তোমার কাছ থেকে। আর আমি আজ পর্যন্ত দেখিনি ভাই, সত্যি কথা বলছি, যে ব্রহ্ম মুহূর্তে যে উঠেছে এবং তার জীবনে কোনো উন্নতি হয়নি, এটা আমি মানে আজ পর্যন্ত দেখিনি আমি। বহু ভুরি ভুরি উদাহরণ আছে। ভাগ্য অবশ্যই পাল্টায়। 17 নম্বর পয়েন্ট হচ্ছে জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। জীবনকে আপনি যেভাবে দেখছিলেন এতদিন ধরে, পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, জীবন দর্শনই পুরো পাল্টে যায় যদি আপনি এই সময় ওঠেন। পুরোপুরি সারেন্ডার মোডে চলে যায় মানুষ, পুরো সাক্ষী মোডে চলে যায়। বহু আছে এরকম উদাহরণ, সাক্ষী মোড, সারেন্ডার মোডের
মেন তত্ত্বটা কি সেটা যদি জানতে হয়, দেখুন আমরা সবার জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানটা আমাদের জীবনে কেউ ইমপ্লিমেন্ট করতে পারি না। একটা হচ্ছে জ্ঞান থাকা একটা জিনিস, আর জ্ঞানের ইমপ্লিকেশনস নিজের জীবনে সেটা পুরোপুরি একটা ভিন্ন জিনিস। আমি বলছি লোককে ৩টের সময় উঠতে, ৩:৩০ সময় উঠে যেতে, অথচ আমি নিজেই পালন করি না, তাহলে এটা হিপোক্রিসি হয়ে যাবে। মানে আমি সেটাই বলবো না যেটা আমার জীবনের এক্সপিরিয়েন্স, মানে আমার যেটা মানে করে যেটা আমি বুঝেছি, নাকি আমি বই টই খুলে টুকলিবাজি করে আপনাদেরকে বলবো, তো এটা হিপোক্রিসি হয়ে যাবে। ভগবানের মাঠ দুনিয়ার বার, একটা কথা আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি ব্রহ্ম সাক্ষাৎ। ব্রহ্ম কি, জগৎ কি, পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। ব্রহ্ম কি, জগৎ কি, জগতের সৃষ্টি কোথা থেকে হয়েছে, সব ক্লিয়ার হয়ে যাবে আপনার এই সময়টাতে। এই সময়টা আপনাকে জানাবার জন্যই আপনাকে নক করা হচ্ছে প্রত্যেকদিন। 19 নম্বর পয়েন্ট, পৃথিবীর কোনো অভিশাপ আপনার ক্ষেত্রে খাটবে না। একদম লিখে রাখুন, সাদা পেজে লিখুন। প্রেজেন্স থেকে একজন বলেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে যে ব্যক্তি ওঠে, 4 বছর ধরে করে আসছে ধ্যান সাধনা, ব্রহ্ম মুহূর্তে উঠে সেই ব্যক্তির জীবনে কোনো অভিশাপ কাজ করবে না। আপনি লিখে রাখুন, প্রেজেন্স বলে লিখে রাখুন, বলেছিলেন। পৃথিবীর যে ব্যক্তি যেই হনুই হোক না কেন সে, যে হনুই হোক না কেন সে, এটা তপস্যা, মনে রাখবেন। যে সময় লোকে ঘুমোয় আপনি জাগছেন, এটা তপস্যা। তপস্যার ফল মারাত্মক। এই সমস্ত কুষ্ঠি টুষ্টি অনেক ছোটখাটো জিনিস, সব ভোল পাল্টে দেবে। এরকম নিজের জন্মছক তুলবেন, এরকম ছিঁড়বেন, এভাবে এরকম ভাবে প্রথমে কাটবেন পেন দিয়ে, এবাস ওবাস করে ঝবাং ঝবাং করে কাটবেন, কেটে তারপরে একদম কুচি কুচি করবেন সেই কাগজটাকে, মানে যেটা যে জন্মছকটা আপনার কাছে অ্যাস্ট্রোলজার যে তৈরি করে দিয়েছে। আমার ক্ষেত্রেও বলছি, চুড়ে এরকম ভাবে ছিটিয়ে দেবে, ছুঁড়ে ফেলে দেবে। বুঝলেন? এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না, সময় খুব কম। অনেক পয়েন্ট কিন্তু সময় খুব কম। লাস্টের পয়েন্ট বলে শেষ করে দেবো। গ্রহ নক্ষত্রের প্রভাব থেকে নিস্তার। গ্রহ নক্ষত্র কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না আপনার জীবনে। আপনার পাশের লোককে ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আপনার কিছু করতে পারবে না। এটাই আশীর্বাদ। আশীর্বাদটা কি আছে, কাউকে না কাউকে তো করতে হবে, যাতে তোমার রোগ হওয়ার কথা, তোমার কষ্ট পাওয়ার কথা, তোমার বাড়ির লোককে কষ্ট দিয়ে বেরিয়ে চলে যাবে, তাতে তুমি প্রারব্ধ তো, তুমি জিনিসটাকে দর্শন করলে কিন্তু অনুভব করতে পারলে না। মানে তোমার ভেতর থেকে, তোমার ভেতরের যে জ্বালা পোড়া, এটা অন্য লোককে দিয়ে দিয়ে চলে যাবে। আপনি জানেন কেতুর যখন, আপনার একটা কথা বলে শেষ করে দেবো জাস্ট। কেতুর অন্তর্দশায় মহাদশায় যে সময় আসে মানুষকে পুরো কাংলা করে দেয়, যেহেতু অ্যাস্ট্রোলজাররা মানে এখানে আসে, ক্লায়েন্ট আমাকে বলে কেতুর মহাদশা সব ছেড়ে গেছে, চলে গেছে, হারিয়ে গেছে। কিছু মানুষের জীবন এমনও আছে, অ্যাস্ট্রোলজার বলেছিল খারাপ তার কেতু, অ্যাস্ট্রোলজার বলেছিল তার খারাপ কেতু, সে তার কর্ম দিয়ে এত ভালো করেছে কেতুকে। কেতুর মহাদশায় তার চাকরি হয়েছে, তার গাড়ি হয়েছে, তার লোকজন হয়েছে, তার পয়সা হয়েছে, চাইনি কিছুই। সে ব্যক্তি কাঙাল, সে ব্যক্তি ফকির, সে বলে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কেতু এসেছে, আশীর্বাদ করেছে, পাশের লোককে ক্ষতি করে দিয়ে বেরিয়ে চলে গেছে, যে তোকে তো আমি কিছু করতে পারলাম না, আর তোকে আমি করতেও পারবো না। তুই আমাকে ধরেই বসে আছিস, তোকে আমি আর কি ক্ষতি করবো? তুই আমাকে আমাকে ধরেই বসে রয়েছিস সারাক্ষণ সহস্রারে উঠে, তোমাকে আমি আর কি ক্ষতি করবো বাবা? তোমার পরিবারের লোককে একটা দুটো ওষুধ দিয়ে বেরিয়ে যাই আমি, আমি কেটে পড়ি। কেটে পড়া ছাড়া আমার আর কোনো মুক্তি নেই। আর কি চাই বল? সে ব্যক্তি বলে আমার তো কিছুই চাই না। যে মহা মুশকিল রে ভাই, তোর যদি অ্যাটাচমেন্ট না থাকে, তোকে আমি ডিট্যাচমেন্টটা করবো কি করে? কেতু তোমাকে আলাদা করে দেয় যেখান থেকে তোমার অ্যাটাচমেন্ট থাকে। তোমার অ্যাটাচমেন্টই নেই, ওকে আমি আলাদা করবোটা কি? যাই হোক, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি বা গাইডেন্স নিতে চান, তাহলে চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ আসি, ধন্যবাদ।